আপনারা দেখছেন একুশে টেলিভিশন। ঐতিহাসিক মুজিবনগর দিবস শনিবার মেহেরপুরের আমবাগানে শপথ নেয় স্বাধীন বাংলাদেশের অস্থায়ী সরকার। 1 বছরের মধ্যে করোনায় প্রাণহানি, শতকের ঘর ছাড়ালো, 24 ঘন্টায় সর্বোচ্চ 101 জনের মৃত্যু। শনিবার থেকে প্রবাসী কর্মীদের জন্য 5 দেশে বিশেষ ফ্লাইট। দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশিদের ভিসা নিষেধাজ্ঞা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের 21 সংবাদে, আপনাদের সাথে আছি আমি এমএজি ওসমানী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে, বেইলি রোডের ইফতার বাজারে ক্রেতা কম, স্বাস্থ্যবিধি মেনে বেচাকেনা। ঐতিহাসিক মুজিবনগর দিবস শনিবার 17 এপ্রিল 1971-এ মেহেরপুরের বৈদ্যনাথ তলায় আমবাগানে শপথ নেয় স্বাধীন বাংলাদেশের অস্থায়ী সরকার। স্বাধীনতার ঘোষণাপত্র পাঠের মধ্য দিয়ে কবর রচিত হয় অখণ্ড পাকিস্তানের। মুক্তিযুদ্ধ পরিচালনা আর বিশ্ব জনমত তৈরিতে অনন্য ভূমিকা রাখে মুজিবনগর সরকার। জসিম জুয়েলের রিপোর্ট। 1971 সালের মুক্তিযুদ্ধের আজকের দিনে স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার মুজিবনগর সরকার নামে পরিচিত। 25শে মার্চ ভয়াল কালো রাত্রিতে পাকিস্তানি হানাদারদের নির্বিচারে গণহত্যা ও 26শে মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণার পর বাংলাদেশ বহির্বিশ্বের কাছে স্বাধীন রাষ্ট্র হিসেবে পরিচিতি লাভ করে। স্বাধীনতার ঘোষণার পর এত অল্প সময়ের মধ্যে সরকার গঠন হবে তা পাকিস্তানিদের কাছে ছিল কল্পনারও বাইরে। পাকিস্তানের কারাগারে বন্দী বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক করে তার নামেই গঠিত হয় সরকার। বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে অস্থায়ী রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসাবে শপথ নেন সৈয়দ নজরুল ইসলাম। তাজউদ্দিন আহমেদকে প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী, ক্যাপ্টেন এম মনসুর আলীকে অর্থমন্ত্রী, AHM কামারুজ্জামানকে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়। সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে চলতে থাকে মুক্তিযুদ্ধ। সেই সাথে মুজিবনগরে ঘোষণা করা হয় স্বাধীনতার ঘোষণাপত্র। সময়ের পরিক্রমায় বাংলাদেশ, বাঙালি মুক্তিযুদ্ধ এবং মুজিবনগর হয়ে উঠেছে অভিন্ন সত্তার নাম। বাঙালির অধিকার আন্দোলনের ইতিহাসে মুজিবনগর সরকার চির অম্লান। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে ভার্চুয়াল বক্তব্যে বলেছেন, পলাশীর আম্রকাননে স্বাধীনতার যে সূর্য অস্তমিত হয়েছিল 71-এর 17 এপ্রিল বঙ্গবন্ধু শেখ মুজিবের নির্দেশে স্বাধীন বাংলাদেশের অস্থায়ী সরকারের শপথ গ্রহণের মধ্য দিয়ে সেই সূর্য আবার উদিত হয়। জাতির জনক বঙ্গবন্ধু 1971-এর 26শে মার্চের প্রথম প্রহরে স্বাধীনতার ঘোষণা করেছিলেন এবং সেই ঘোষণাকে সামনে রেখে 1971-এর 17 এপ্রিল মুজিবনগরের আম্রকাননে আমাদের যে স্বাধীনতার লাল সূর্য অস্তমিত হয়েছিল, আমরা আবার সেই স্বাধীনতার লাল সূর্য আমরা উড্ডয়ন করেছিলাম। একদিনে করোনায় মৃত্যুর সংখ্যা 100 ছাড়ালো। শুক্রবার 101 জনের মৃত্যুর সংবাদ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে কোভিড-19 সংক্রমণে মৃত্যুর সংখ্যা এখন 10,182। এদিকে নতুন করে করোনা শনাক্ত হয়েছে 4,417 জন। পরীক্ষায় বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে 23.36%। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। প্রতিদিনই বাড়ছে মৃত্যুর সংখ্যা। গত 24 ঘন্টায় 101 জন মৃত্যু নিয়ে করোনায় মোট মৃত্যুর সংখ্যা এখন 10,182। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সবশেষ মারা যাওয়াদের মধ্যে 63 জনেরই বয়স ছিল 60-এর বেশি। 23 জনের 50 থেকে 60। আবার এদের মধ্যে 94 জনই মারা গেছেন হাসপাতালে, আর বাসায় মারা গেছেন 7 জন।
গেল 24 ঘন্টায় 257টি ল্যাবে 18,707টি নমুনা পরীক্ষায় শনাক্ত করোনা রোগী 4,417 জন। পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণ হার 23.36%, আর এই পর্যন্ত শনাক্তের হার 13.86%। সুস্থতার হার কমে এখন 84.70। মৃত্যুর হার দাঁড়িয়েছে 1.43%। গেল 24 ঘন্টায় সুস্থ হয়েছে 5,694 জন, আর মোট সুস্থ হয়েছে 6,02,908 জন। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। করোনা ভাইরাসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সিটি স্ক্যানের মূল প্রতিবেদন পর্যালোচনা করে চিকিৎসাপত্রে আরও একটি ওষুধ যুক্ত করেছে 4 চিকিৎসক টিম। একই সঙ্গে তার শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। মেডিকেল টিমের সদস্যরা জানান, বৃহস্পতিবার গভীর রাতে খালেদা জিয়ার সিটি স্ক্যানের চূড়ান্ত রিপোর্ট পান। বিশেষজ্ঞ চিকিৎসকদের আলোচনা করে আরেকটি ওষুধ যুক্ত করা হয়েছে। যেসব ওষুধপত্র আগে দেয়া হয়েছে তা ঠিক আছে। বৃহস্পতিবার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার সিটি স্ক্যান করা হয়। 10 এপ্রিল খালেদা জিয়ার করোনা পজিটিভ শনাক্ত হওয়ার পর অধ্যাপক FM সিদ্দিকের নেতৃত্বে ব্যক্তিগত চিকিৎসক টিম গুলশানের বাসায় তার চিকিৎসা শুরু করেন। সর্বাত্মক লকডাউনের তৃতীয় দিনে প্রায় ফাঁকা রাজধানীর সড়কগুলো। বিধিনিষেধ বাস্তবায়নে কড়াকড়ি অবস্থানে পুলিশ। সড়কগুলোতে তল্লাশি চৌকি বসিয়ে বাইরে আসা মানুষদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উপযুক্ত প্রমাণ দিলেই কেবল চলাচলের অনুমতি পাচ্ছে। কারো কারোর বিরুদ্ধে নেওয়া হচ্ছে আইনি ব্যবস্থা। গেল দুদিনের তুলনায় যানবাহনের সংখ্যা অনেকটা কম। বন্ধ রয়েছে শপিং মল ও দোকানপাট। রাসেল খানের রিপোর্ট। রাজধানীর তেজগাঁ এলাকার অন্যতম ব্যস্ত সড়ক। দেশজুড়ে কঠোর লকডাউন, সঙ্গে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার। সকাল থেকে সড়কে নেই যানবাহনের চাপ। তবে জীবিকার তাগিদে ঘর থেকে বের হয়েছেন কেউ কেউ। আমার চাকরি টিকাতে হলে আমাকে ফোন দিতে হলে ফোন দিলে আমাকে আসতে বাধ্য আর কি। রুগী নিয়ে গেছিলাম CMS-এ। এদিকে লকডাউন বাস্তবায়নে রাজধানীর প্রধান সড়কে তল্লাশি চৌকি বসিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অনেকক্ষণ গাড়ি পাই না, আইটাই যাইতে তোমার সিএনজি আইছে, উঠে গেছি। বাসা থেকে যা কিছু ছিল সব চুরি হয়ে গেছে, তালা ভেঙে ঘরে স্বর্ণ টাকা পয়সা যা ছিল কাপড় চোপড় সব নিয়ে চলে গেছে। বের হইছি আমাদের গাড়ি নিয়ে, অফিসে যাব, কারখানা আছে, কারখানাতে গাড়ি নিয়ে যাব, এই কারণে বের হইছি। অন্যদিকে রাজধানীর প্রবেশদ্বারগুলোতে যানবাহনের কিছুটা চাপ রয়েছে। গণপরিবহন ছাড়া চলছে সব ধরনের যানবাহন। তবে উপযুক্ত কারণ দেখাতে না পারলে ব্যবস্থা নিচ্ছে পুলিশ। অজুহাত দেখাচ্ছেন অনেকে, রোগী বা অনেকে ওষুধ কিনতে যাচ্ছেন, সেই কারণটা অজুহাতটা যথাযথ না হলে আমরা আইনানুগ ব্যবস্থা নিচ্ছি। সরকার নির্দেশিত 18টি ক্রাইটেরিয়া আমরা যারা বাইরে বের হচ্ছেন তাদেরকে আমরা নিশ্চিত হয়ে অবাধে যাতায়াতের সুযোগ করে দিচ্ছি। এর বাইরে যারা জরুরি প্রয়োজনে বের হচ্ছেন তাদেরকে আমরা প্রয়োজনে যাদের মুভমেন্ট পাস রয়েছে এবং যৌক্তিক কারণ থাকলে তাদেরকে আমরা এক্সকিউজ করছি। মুড়ি কেনার জন্য সে 300 ফিরে যাচ্ছেন, এই ধরনের কিছু কিছু অজুহাত আমরা লক্ষ্য করছি, যেটা খুবই অপ্রত্যাশিত। লকডাউনের তৃতীয় দিনে রাজধানীর শপিং মল ও দোকানপাটগুলো যথানিয়মে বন্ধ রয়েছে। রাসেল খান, 21 টেলিভিশন, ঢাকা। কঠোর লকডাউনে প্রবাসী কর্মীদের দুর্ভোগ বিবেচনায় 5 দেশে বিশেষ ফ্লাইট পরিচালনা করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান। শনিবার থেকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার ও সিঙ্গাপুরে এই ফ্লাইট চলাচল শুরু হবে। প্রাথমিকভাবে দেশগুলোর বিভিন্ন গন্তব্যে শতাধিক ফ্লাইট চলাচল করবে। তবে শুধু প্রবাসী কর্মীরা যেতে পারবেন এসব ফ্লাইটে। জসিম জুয়েলের রিপোর্ট। করোনার দ্বিতীয় তরঙ্গে আবারও বন্ধ আকাশপথ, বন্ধ আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটের সব ধরনের যাত্রীবাহী বিমান চলাচল। এমন অবস্থায় দুর্ভোগে পড়েছে দেশে আটকে পড়া হাজার হাজার প্রবাসী কর্মজীবী। এমন প্রেক্ষাপটে লকডাউনের মধ্যেই বিদেশগামী কর্মীদের গন্তব্যে যাওয়ার বিষয়ে 5টি দেশের সঙ্গে ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এক ভার্চুয়াল বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান বলেন, শনিবার থেকে 5টি দেশে ফ্লাইট পরিচালনার বিষয়টি চূড়ান্ত হয়েছে। সপ্তাহে শতাধিক ফ্লাইট পরিচালনা করা হবে বলেও জানান তিনি। কালকে থেকে স্পেশাল ফ্লাইট 5টা দেশে এবং ওই দেশের এয়ারলাইনগুলোর মাধ্যমে এগুলো হবে, যেমন সৌদি আরবের বিমান, আর এখানে আছে তারপর কাতারের শুধু কাতার বিমান, এইভাবে আর কি। ওই দেশের এয়ারলাইন্স আর বাংলাদেশের এয়ারলাইন্সের সাথে মিলে এই ফ্লাইট গুলো হবে।
এসব ফ্লাইটে শুধুমাত্র প্রবাসী কর্মীরাই যেতে পারবেন বলে নিশ্চিত করেছেন বেবিচক চেয়ারম্যান। আমরা ওদেরকে পাঠাচ্ছি যারা ওখানে চাকরির জন্য যাচ্ছে। আপাতত যেহেতু আমাদের লকডাউনের ডেটটা দেওয়া আছে 20 তারিখ পর্যন্ত, আমরা 4 দিন আবার 19 তারিখে পরবর্তী ডিসিশন 19 তারিখে দেব। বিদেশগামী যাত্রীদের করোনা নেগেটিভ সার্টিফিকেট সহ সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে ভ্রমণ করতে হবে বলেও জানায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। বাংলাদেশের যাত্রীদের মাঝে করোনা শনাক্তের হার বৃদ্ধি পাওয়ায় দক্ষিণ কোরিয়া সরকার বাংলাদেশি নাগরিকদের উপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে। সিউলে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, বাংলাদেশ থেকে দক্ষিণ কোরিয়ায় আগত যাত্রীদের মধ্যে কোভিড-19 পজিটিভ শনাক্তের হার উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাওয়ায় আপাতত বাংলাদেশের নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ আছে। এই নিষেধাজ্ঞা শুক্রবার থেকে কার্যকর হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশের দূতাবাস। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। করোনা পরীক্ষার মেয়াদ উত্তীর্ণ কিট বাজারজাত, র্যাবের অভিযানে আটক নয়। আবার আমন্ত্রণ রাতের 21 সংবাদে। মেয়াদ উত্তীর্ণ করোনা পরীক্ষার কিট এবং অন্যান্য মেডিকেল টেস্টিং কিট ও রি-এজেন্ট জালিয়াতের অভিযোগে 9 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। সংবাদ সম্মেলনে জানানো হয়, এসব সামগ্রী বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে বা প্রতিষ্ঠানে সরবরাহ করা হতো। বিস্তারিত আহমেদ বাবু রিপোর্টে। বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মদপুর ও বনানীতে অভিযান চালায় র্যাব। এ সময় বিপুল পরিমাণ অনুমোদনহীন মেডিকেল ডিভাইস, ভেজাল ও মেয়াদ উত্তীর্ণ মেডিকেল টেস্টিং কিট ও রিএজেন্ট সহ 9 জনকে আটক করা হয়। সংবাদ সম্মেলনে র্যাব জানায়, বিশেষ ধরনের প্রিন্টিং মেশিনের মাধ্যমে মেয়াদোত্তীর্ণ টেস্টিং কিট ও রিএজেন্ট নতুন করে মেয়াদ বাড়াতো চক্রটি। প্রিন্টিং মেশিনের সাহায্যে মেয়াদ উত্তীর্ণ এবং মেয়াদ উত্তীর্ণ হওয়ার খুব অল্প সময় বাকি রয়েছে এরকম বিভিন্ন টেস্ট কিট ও রিএজেন্ট সমূহের মেয়াদ বাড়ানোর কাজ চলছে। করোনা সহ বিভিন্ন ধরনের মেডিকেল টেস্টিং কিট ও রিএজেন্ট বিভিন্ন প্রতিষ্ঠানে সরবরাহের কথা জানতে পেরেছে র্যাব। সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে তারা দিত, কিন্তু সুনির্দিষ্টভাবে এখনও বিষয়টা তদন্তের পর্যায়ে আছে। করোনা, ক্যান্সার সহ বিভিন্ন রোগের যে সমস্ত প্যাথোলজিক্যাল টেস্টের জন্য আমরা নিয়মিত বিভিন্ন ল্যাবরেটরিতে যাই, টেস্টগুলো করার জন্যই এই সকল রিএজেন্ট ব্যবহার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাব জানতে পারে, চক্রটি 2010 সাল থেকে স্বল্পমেয়াদী টেস্টিং কিট ও রিএজেন্ট আমদানি করত। মেয়াদ উত্তীর্ণ এবং সহসা মেয়াদ উত্তীর্ণ হবে এরকম টেস্ট কিট ও রিএজেন্ট সমূহ দেশি বিদেশি আমদানিকারক ও সরবরাহকারীদের নিকট থেকে সংগ্রহ করে এবং পুনরায় তাতে বর্ধিত মেয়াদ বিশেষ মুদ্রণ যন্ত্রের সাহায্যে বা মুদ্রণ টেম্পারিংয়ের মাধ্যমে এই সকল টেস্টিং কিট ও রিএজেন্ট সমূহ বাংলাদেশের বিভিন্ন স্থানে বাজারজাত করে আসছে। এসব পণ্য আমদানিতে ওষুধ প্রশাসনের কোনো অনুমোদন নেওয়া হয়নি বলে জানায় র্যাব। এই প্রতিষ্ঠানগুলো কিন্তু কোনোটি স্বনামধন্য না। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। টাঙ্গাইলের কালিহাতীতে বঙ্গবন্ধু সেতু মহাসড়কের চরবাবলায় ট্রাকের ধাক্কায় 3 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও 2 জন। শুক্রবার বিকেলে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঢাকা থেকে আসা উত্তরবঙ্গগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের 4 নম্বর ব্রিজের কাছে দাঁড়িয়েছিল। সে সময় পেছন দিক থেকে অন্য একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই ট্রাকের 3 আরোহী নিহত হয়। আহত 2 জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাক দুটি জব্দ করা হয়েছে। চুয়াডাঙ্গার দামুরহুদায় ইসরাফিল মোল্লা নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনায় উপজেলার ভাইস চেয়ারম্যান শহীদুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, জমি নিয়ে বিরোধ মীমাংসার জন্য শুক্রবার থানা চত্বরে সালিশ বৈঠকে বসে। সালিশ শেষে ফিরে যাওয়ার সময় ভাইস চেয়ারম্যান শহীদুল ইসলাম ও ইসরাফিল মোল্লার মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে শহীদুল ইসলামের কিল ঘুষিতে আহত হয় ইসরাফিল মোল্লা। স্বজনরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ইসরাফিলকে মৃত ঘোষণা করেন। পরে গ্রেপ্তার করা হয় শহীদুল ইসলামকে। কিল ঘুষি মারে, পরবর্তীতে সে অসুস্থ হয়ে যায়। পরে তার আত্মস্বজন তাকে দামোদর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করে। নামার শেষে আমি এসে তাৎক্ষণিকভাবে
গিয়ে উপজেলা ভাইস চেয়ারম্যান শহীদুলকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পুরান ঢাকার ঐতিহ্য আর নতুন ঢাকার আভিজাত্যের মিশেলে তৈরি হয় রাজধানীর বেইলি রোডের ইফতার। বাহারি সব ইফতার সামগ্রী নিতে এবার তেমন ভিড় নেই দোকানগুলোতে। দোকানিরা বলছেন করোনা স্বাস্থ্যবিধি মেনেই ইফতার বিক্রি করছেন তারা। এছাড়া অনলাইন অর্ডারেও ইফতারি সামগ্রী যাচ্ছে। মফিউর রহমানের রিপোর্ট। রাজধানীর বেইলি রোডের ইফতার কিনতে প্রতি বছরই ক্রেতাদের উপচে পড়া ভিড় থাকে দোকানগুলোতে। এবার নেই সেই চেনা পরিচিত রূপ। করোনায় স্বাস্থ্যবিধি মেনে হচ্ছে বেচাকেনা। ক্রেতা কম, আয়োজনও কিছুটা কম, তবে যা আছে থরে থরে সাজিয়ে রেখেছেন দোকানিরা। ছোলা পেঁয়াজু ছাড়াও বিক্রি হচ্ছে মাংসের রোস্ট, কলিজা ভুনা, মগজ ভুনা সহ নানা মুখরোচক সামগ্রী। রয়েছে নানা স্বাদের পিঠাও। বিক্রেতারা বলছে কোভিডের কারণে বিক্রি কিছুটা কম, তবে অনলাইনে অর্ডার ভালোই আছে। আমাদের আশানুরূপ বিক্রি হচ্ছে না, ক্রেতার সংখ্যা খুবই কম, কারণ মানুষ সবাই একটা আতঙ্কের ভিতরে আছে। অনলাইনে করছি আমরা, মোটামুটি রেসপন্স ভালো, মানে এইটুকু যদি হয়, এটা যদি আর একটু ভালো প্রচার করতে পারতাম তাহলে বোধহয় আমরা শুধু অনলাইনেই থাকতাম। তান্দুরি চিকেন, ফাসলিক, রোল আছে, পিঠার অনেক আইটেম আমাদের এখানে। বিভিন্ন প্রয়োজনে বের হওয়া ব্যক্তিরাই মূলত কিনছেন এই ইফতার সামগ্রী। স্পেশালি এখানে বিফ কালাবুনা বা মগজ এই জাতীয় জিনিসগুলা ওই মুড়ির সাথেই করার, এটা আসলে বাচ্চারা খুব এনজয় করে। বাচ্চারা যেহেতু বাসায় আছে, ওরা একটু চায় একটু মানে ইফতারি কিনতে, জিলাপি বলিয়া, তো ওটার জন্য এসেছি। হালিম নিয়েছি, রোস্ট, দেন হচ্ছে পারাটা আর জিলাপি নিয়েছি। করোনা লকডাউনে ইফতারের চেয়ে স্বাস্থ্যবিধি মানা জরুরি বলেও মনে করেন তারা। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। আবারও নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। যুক্তরাষ্ট্রের ফেডেক্সের গুদামে গুলিতে নিহত ৮, আহত অনেকে, বন্দুকধারী আত্মহত্যা। আর এরই সাথে শেষ করছি রাতের ২১ সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। ঐতিহাসিক মুজিবনগর দিবস শনিবার মেহেরপুরের আমবাগানের শপথ নেয় স্বাধীন বাংলাদেশের অস্থায়ী সরকার। ১ বছরের মধ্যে করোনায় প্রাণহানি, শতকের ঘর ছাড়ালো। ২৪ ঘন্টায় সর্বোচ্চ ১০১ জনের মৃত্যু। শনিবার থেকে প্রবাসী কর্মীদের জন্য ৫ দেশে বিশেষ ফ্লাইট। দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশিদের ভিসা নিষেধাজ্ঞা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে, আর ভিজিট করুন 21tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। 21-এর খবর দেখুন, 21-এর সাথেই থাকুন। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।